হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের মিষ্টি রেসিপি। এই গাজরের মিষ্টি খেতে দারুণ সুস্বাদু। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি ফ্রেশ গাজর নিয়ে নিয়েছি। গাজরটা ফ্রেশ হলেই ভালো হয়। আর এইরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, যার ছিদ্রগুলো এরকম ছোট ছোট। যদি এরকম ছোট ছিদ্রের গ্রেটার যদি আপনাদের না থাকে, তাহলে আপনারা মিক্সার গ্রাইন্ডারেও গ্রেট করে নিতে পারেন। গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। মিষ্টির ভেতরের পুরটা বানানোর জন্য আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ, দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা যে যার ইচ্ছে মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এই সমস্ত উপকরণ আমি মিক্স করে নেব। গ্যাসটা আমি অন করিনি। এই সমস্ত উপকরণ মিক্স করার পর গ্যাসটাকে অন করে দেব। মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে অন করে দেব। মিষ্টিটা তৈরি করার জন্য অনবরত নাড়তে থাকতে হবে, নইলে লেগে যেতে পারে। আমি এটার একটা ডো তৈরি করে নেব। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এবার হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এবার মিশ্রণটা দিয়ে ছোট ছোট মিষ্টি তৈরি করে নেব। মিশ্রণটা হালকা ঠান্ডাও হয়ে গেছে। মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার গাজরটা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিলাম একটা কড়াইয়ে ঘি। এবার দিয়ে দিচ্ছি গাজরটা। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিলে গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম 1 কাপ দুধ। এবার ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে চিনি অ্যাড করে দেব। গাজরটা সেদ্ধ করার পরই চিনিটা অ্যাড করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ না 1 চামচ পাউডার দুধ। দুধটা দিলে পরে স্বাদটা ভালো হয়। এবার এই মিশ্রণের মধ্যেই আমি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিটা ভেতরে ভরে দিলাম। যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবেই আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। সমস্ত মিষ্টিগুলো এই একই প্রসেসে তৈরি করে নিয়েছি। এবার গুঁড়ো দুধ দিয়ে হালকাভাবে কোট করে নেব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গাজরের এই মিষ্টি রেসিপিটি আপনারা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। টাটা।